মানুষকে মানুষ মনে করে নাই, মানুষ হত্যা করা, মানুষ গুম করা, রক্ত দিয়া খেলা তাদের ছিল এটা পান্তাবাদ। নির্মম ভাবে মানুষের উপরে নির্যাতন আর মানুষের উপরে নিপীড়ন চলছে স্টিম রোলারের মতো। আল্লাহ বলেন আমি যুগে যুগে ক্ষমতা দিছি রে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করছি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে একটা সময় সীমা লঙ্ঘন করার কারণে জুতা দা ফিরাইয়া লামাইছি। ক্ষমতা যারা দেখাইছে শেষ পরিণতি কি বালা কথা হয় না? পৃথিবীর ইতিহাস আমার দেখা শেষ পরিণতি কার ভালো হয়েছে? শেষ পরিণতি একটু ভালো হয়েছে আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে আমরা আম্মা জানের আম্মা জানতে গেছে উইরা গেছে উপর দিয়া, এই জন্য অবস্থানটা ভালোই আছে। যদি নিচে দিয়া যাইতো তাহলে দেশের কোনো জুতা থাকতো না, কথা ঠিক নেই, ফসার ডিম আর থাকতো না, সবই দিন শেষ হয়ে যেত। কিন্তু আম্মা জানের দিনটা ভালো ছিল, আম্মা জান গেছে ভালো অবস্থায় গেছে, উপর দিয়া হাওয়া দেখতে দেখতে গেছে, একমাত্র উনারই পরিণতিটা ভালো। তবে ওখানে আবার যে কুসলাইতাছে, যে আবার যে আংলাইতাছে গুতাইতাছে, এটার লক্ষণ বেশি ভালো। ওই যে আল্লাহ যে জুতাটা রাখছি এটা দিয়া শেষে আবার একটা সমাধান দিয়ে দিল। এখন দেখছি ডাহাতে আবার শুরু করছে তার দালাল গুলি, কতগুলা এই ছাত্রগুলাকে, কমলমতি শিশুদেরকে গতকালকে ঠিক ফেসিবাদের সময় যেইভাবে গুলি করত ওইভাবে গতকালকে গুলি করা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারে স্বাধীন হওয়ার পরেও যেই পরিমাণ ঘটনা কালকে ঘটাইছে প্রথম আলো পত্রিকার পক্ষে নিতে গিয়া, এটা অত্যন্ত ঘৃণিত এবং আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ব্যবস্থা যদি না নেওয়া হয় বাংলাদেশের জনগণ ওই 5ই আগস্টের কাহিনী আবার ঘটাবে। অপেক্ষা করেন, লক্ষণ ভালো দেখতেছেন। ভালো দেখবেন কেমনে? যেই দেশের বিরুদ্ধে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেই দেশের দালালগুলি রান্নাবাড়ি কেন বসেছে, কতগুলা দালাল রাখছে, তো দেশ চলবে কেমন? এদের মধ্যে অনেক দালাল ঢুকে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত দালালদের থেকে হেফাজত করুক। আমিন। শক্ত হতে হবে, দুর্বল হওয়া যাবে না। আপনারা শক্ত হয়েছিলেন বলেই আমরা 16 বছরের নির্যাতন থেকে বাঁচতে পারছি। আবারও যদি মানুষ দাঁড়িয়ে যায় তাহলে পালাইবার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি পরীক্ষা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যখন করা শুরু করে তার শেষ পরিণতি ভালো হয় না। নমরুদরে ক্ষমতা দিয়েছিলাম, 1 নাম্বার নিজেরে খোদা দাবি করছে, 2 নাম্বার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ কইতেন কর যুদ্ধ। নমরুদ 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী লইয়া দাঁড়াইছে আল্লাহ লই যুদ্ধ করতে। কিতাবে লেখছে 50 কিলোমিটার লক্ষাধিক সেনাবাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরে দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। বলুন তো দেখি তার সাথে যুদ্ধ করতে আমার আল্লাহর কে কামান বিমান লাগবে? ইব্রাহিম নবীরে বারবার কয়, ইব্রাহিম খলিলুল্লাহ রে তোমার আল্লাহ কেন বাহিনী পাঠায় না? আমরা তো দাঁড়ায় আছি। ইব্রাহিম কয় কিছুক্ষণের ভিতরে আইতেছে। আল্লাহ কয় পয়গম্বর বলে দেন আমি বাহিনী পাঠায়া দিছি। উপরের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো সা করে নিচের দিকে নামতেছে। নমরুদ্দা ভাবছিল বাহিনী আসবে কামান বিমান লইয়া আমরা তার মোকাবেলা করব, কিন্তু দেখা যায় উপর থেকে এমন ভাবে যাকে 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 মশা নামতেছে। আল্লাহ কয় দেখ তোর বাহিনীরে মারবার লাগে আমি কত বড় প্রাণী পাঠাইছি। কিতা পাঠাইছে? মশা। মশা। নমরুদ্দা তো তালি দেয় আর হাসে, কইছিলাম আমার সাথে লাগতে গেলে বুদ্ধি লাগবে, এরকম মশা দিয়ে তো তাভাইয়া মেরলাম, তো তাভাই মেরলাম। যেই মাত্র মশা ঢুকছে রে এরা তো লোহার পোশাক বাপছে, তাভাইয়া তুভাইয়া মেরলাম, মশায় কি করবে? কিন্তু এই মশা তো সেই মশা না, এই মশা এই লোহার হ্যামলেটের ভিতরে ঢুকছে, পোশাকের ভিতরে ঢুকছে। এটা কামড় একটা দে আমরা তাভাদা তো মেরে লাই, কিন্তু এই মশা কামড় দিয়ে ভিতরে ঢুকে গুস্তরে এমনি ঘুরায়, মেশিনের মতো ঘুরায়। কিছুক্ষণের ভিতরে লক্ষ লক্ষ বাহিনীরে জালি জালি ঘুরে ফেলাই দিচ্ছে। তাফাইব কখন? একটারে তাফা দিলে 10টায় ছিদ্র করে ফেলাই দেয়। কিছুক্ষণের ভিতরে পুরো মাঠ শেষ, খালি মশা। মশা অভিযান চালাইছে, মশার বাড়িতে মশা কয় মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, কয়েক সেকেন্ডে সব শেষ করেছে। নমরুদ্দারে হরণ ধরছে,
নমরুদদের আল্লাহ ধরাইছে না, না এরা ধরিস না, খারাপ এত দেখতেই ঘটনা। হে যে এত বড় নেতা, নেতার ঘরের নেতা যে আমার যুদ্ধ করলে ডাক দিছে, আমি তো তোরারে বাড়ি মশারে মশাই যে সেকেন্ডের ভিতরে সব শেষ। তো এই অসংখ্য যাকে যাকে মশার মধ্যে একজন ছিল প্রতিবন্ধী মশা, যেটা রাত পাও নাই, এটা কি তা বলি আমরা প্রতিবন্ধী বলি না, ওই ল্যাংরা মশা, ল্যাংরা মশা, ল্যাংরা স্যাংরা ওই লিডিরে প্রতি ওই যে বাতাস সাতাতে দেয়, এই মশা ওই রকম, ওইটা রাত পাও নাই। এ মশাই নিচের থেকে আল্লাহ রেখে আল্লাহ তা আমার কোন কামে ফাটাইলে, আমার তুই দুই ফাও নাই, কোন বইয়া এরপরে আমি ইনসুলিন ঢুকামো, আমার তুই ফাউডিও নাই, তা আমার কেড়ে ফাটাইছে আল্লাহ, হয় তোরে বড় খাম করাম, চুপ করে বসে থাক। সব কিছু শেষ করার পর আল্লাহ কয় রে প্রতিবন্ধী কই আছ, তো যে আসি যা ওই যে বড়টা রেখে তোর বম্পাস্টিক মার্কা নমরুদ ধারে কয় আল্লাহ আমার তুই ফাও নাই, বলে ফাও লাগবে না, পাকাটা দিয়ে খালি এর নাকের কাছে গিয়ে দাঁড়ায় থাক, যখন এর নাক টান দিব নাকের টানের সাথে ভিতরে ঢুকবে, ঢুকাইয়া দিল মশায় নাকের ভিতরে দেখিয়া মগজে বয়ে গেছে, মগজে বৈশা। এবার জিবরাইলে ওই মশার কাছে ফোন দিছে, দোস্ত কি অবস্থা? কয় স্যার আমার তো জায়গা মতো আল্লাহ বসাই দিছে, তোমার চাকরি হইলো ওই জায়গা বইয়া কতক্ষণ পরে খালি ইনসুলিন ঢুকাইবা। হ্যাঁ মশাই তো বালা খাম পাইছি, কতক্ষণ পরে যেটা গুতা দে দিয়ে আবার ঠান্ডা তুলে, যে গুতা দে নমরুদে তিনে ছাইরা ফল দাও উপরে উঠে, বুঝেননি মগজে কামড় দিলে কিরম লাগবে, তিনটা লাভ দিয়ে উপরে উঠে আর মাথার তাপা, কিন্তু মশার কামড় তো আর ছাড়ে না, লাফাইতে লাফাইতে অস্থির। জিবরাইল কয় ছাড়িস না, আমি কইলে ছাড়ি, যা কিছু দিয়ে আছে সব জিনিস দিয়া বাইরে এলো, ব্যথা ছাড়ে না, যেটা পায় এটা দিয়ে বাইরে, একটা পর্যায়ে জুতা দাম আছে ভাই। জিবরাইল করে তাড়াতাড়ি সুই বাইর কর, সুই বাই করছে, ব্যথা ছাড়ছে। নমরুদ চিন্তা করলো সবকিছু দিয়া বাড়ি দিলাম, বেদনা গেল না, কিন্তু জুতা দা বাড়ি দিলাম, মাথার ব্যথা গেল না, এই জুতার মধ্যে কি ওষুধ আছে? জুতাটা লে বইরিস। কতক্ষণ পরে আবার ওখান থেকে ফোন আইছে যে আবার কামড়, আবার যখন সুইটা ঢুকাইছে নমরুদ হাতে জুতা আছে, টাস করে বাড়ি মারতে ছেড়ে দিছে। এরপরে জিবরাইলে দায়িত্ব দিয়ে গেছে মশাই, তোমার চাকরিটা হইলো জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবে, আর কতক্ষণ পরে পরে সুই ঢুকাইবা, জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবা, না তোমার চাকরি। মশা বেচারার ভাও নাই, হ্যাঁ চিন্তা করছি এখানে বইয়া থাকি, মাশাআল্লাহ জায়গা তো বালা খারাপ না, কতক্ষণ পরে পরে একটা কামড় দেয় আর জুতা দা বাইরে, এই চলতেছে। নমরুদ আর কিছু করছে, নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা ছিল, পার্লামেন্টে বসছে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে কথা বলতেছে, হঠাৎ করে বাদশা কতক্ষণ পরে জুতা দা মাথার মাঝে বাড়ি মারে। দেশের মানুষ হায় হায় এরকম বেজ্জিতার লোকের কাছে আমরা আসলাম, দেশের সারা দেশের বাদশা তো জুতা দা মাথার বাইরে, এরকম পাগল ছাগলের সাথে নিয়ে আমরা বসে মিটিং করো, মানুষে সিসি দিতে দিতে যাবে, হে কর্তব্য হ্যাঁ আছে বিপদ আছে, জুতাটা না বাড়ি দিলে খামড় ছাড়া, মানুষ তারে ঘৃণা দিয়া থুথু দিয়া চলে যায়। কিছুদিন পরে একা একা বাইরিতে বাইরিতে অনেক কষ্ট না, একজন চাকরিতে লোক রাখছে, নিয়োগ দিছে যে আমারে প্রতিদিন জুতাটা বাইরে তুইব, মাসে এত টাকা বেতন। বেজ্জতি আল্লাহ করলে কেমনে করে একটু শুনে, জুতাটা বাইরিলে বেতন, এক ব্যক্তি হয় যাই হোক বেতন ফায়ার না ফায়, এর দুটো কটা জুতাটা বাড়ি দিতে পারে, বেতনের কি তা দরকার? ঠিক নেই কথা হয় না? আমরা দেশের ওই যে ইয়াসিনের নাম কি তখন মুরগি সুরা যাচ্ছি সারিয়ার কবির, আচ্ছা কোন চান এ যদি একটা চাকরি আমারে দিত, আমি তো বলে বলে আমার বেতনের দরকার নাই বাবা, তোরে উল্টা আরো 10,000 দিব, কিন্তু আমার জুতা একটা বাড়ি লোক, আমি আর জুতা বাড়িলাম না, আমার তুই চাকরিটা পাইলাম না। ঠিক এই লোকে চাকরি পাইয়া গেছে নমরুদার কাছে, নমরুদে চাকরি দেওয়ার পরে হে ডিউটি সকাল বিকাল জুতা দা বাইরে, কিন্তু প্রথম তো শখে বাড়িছে, পরে তো পড়ছে বিপদ, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, 24 ঘন্টার মাথার দ্বারা বই তখন জুতা দা বাইরে গেল। একটা পর্যায়ে লোকটা শুকায় গেছে, চাকরি ছাড়লেও তার মেরে লইব, আর চাকরি করতে গেল সে এমন মারা যায়, করছিনি মহামসিবত। শেষে কয় আল্লাহ যা করে, কয় আমি মরতাম আর না হয় হ্যাঁ মরতাম, চাকরি করলেও মরো, চাকরি ছেড়ে দিলেও মরো। একদিন জুতার বদলা লইছে বড় একটা মুগুল, লইছে মুগুল লইয়া বয়ে রইছে, যেই মাত্র সে বাড়ি দে জুতা তৈয়া মুগুর দা মারছে, জোত কান জুড়ে ফাড়ে, একবারই মাইরা মাথা 2 ভাগ করে নিছে। মশা যা আসি, মশা ছায়ার উপরে ছাদ নাই, এই জায়গা তো সে থাকতে পারে না। মশা জিবরাইলে ফোন দেব, স্যার কি করতাম, কত ডিউটি শেষ,
মশা গেছে না। বলুন তো দেখি নমরুদ আল্লাহ সাইজ করছে কি দিয়া? জুতা দিয়া লাস্টে ফিরাইয়া মারছে, চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে। শুনেন স্পষ্ট কথা, আল্লাহ বলেন পরকালে তো শাস্তি দেওয়া হয় যারা জুলুম করে, যারা অপকর্ম করে দুনিয়াতে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পরকালে তো শাস্তি আছেই। কিন্তু দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ চরম পর্যায়ের বেজ্জতি সে দুনিয়াতে না হবে। সবার আল্লাহ বেজ্জতি করবে, তারপরে আপনাকে দুনিয়াতে নেবে। কথা বুঝতেছেন না মা? তো নমরুদ এই কথা বলছিল বহু আগে যে তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ। ঠিক একই প্রশ্ন করছে মক্কার মূর্তি পূজারীরা, তো তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ এটার জবাব দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। তাহলে তারা যেই প্রশ্নগুলো করছিল সূরা ইখলাস দিয়ে আল্লাহ সবগুলি প্রশ্নের জবাব কিন্তু একে একে সব দিয়া দিল। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম বলেন আমার সমতুল্য কেউ নাই। তাহলে এই বেঈমানগুলি নবীরে প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা সূরা। এই যুবক ভাই, এই সূরার এত ফজিলত, এই সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত বড় মারাত্মক। আমরা যদিও দেখছি সূরাটা খুব ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক, এবং এটার যে কি ফজিলত আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। কয়টা ভাগে ভাগ করছিলাম? প্রথম হইল নাজিলের কারণ, শুনছেন, সংক্ষেপে সংক্ষেপে বলছি কারণ অনেক সময় লাগে এই আলোচনা করতে, তো সংক্ষেপে বলছি কেন নাজিল হইল। এরপর আপনাদেরকে সরল তর্জমাটা শুনাইলাম। এখন আসুন এর ফজিলতটা কি জানা দরকার আছে। সূরার ফজিলতটা শুনুন। এই সূরাকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা লাগা সুবহানাল্লাহ জানি তিনি কন্নাকা সূরা ইখলাসকে কোরআনের কয় ভাগের 1 ভাগ? তার মানে বুঝছেন, একবার বললে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 1 খতম। সুবহানাল্লাহ। তাহলে সূরাটা যদিও ছোট তার ফজিলত আকাশ তুল্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামার মধ্যে একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। যুবক ভাইরা, এই সূরা এত দামি, শুধু দামি এটা নয়, এই সূরাটা আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা রহমত। আমি মনে করি এই সূরাটা আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে নাজিল করছে। যদি এই সূরা নাজিল না হতো রে, তাহলে দেখেন তো একটু চিন্তা করে, কোরআন কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এই গ্রন্থটা গোটা জাতির জন্য একটা নিয়ামত, কিন্তু এখানে অনেক মানুষ বসা, এই গ্রামে অনেক মানুষ আছে। আমি যদি ভুল না কই তাহলে এখানে অনেক লোক আছে যারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে পড়ে দেখে দেখে কেউ খতম করছে না, এমন লোক অনেকে আছে। অনেকে আছে কোরআন খতম করে নাই, কোরআন দেখে দেখে পড়ে পড়ে কেউ খতম করে নাই, এমন লোক আছে যে মরার আগে আর খতম করবে না, কারণ ভারিত না, কোরআন দেখে পড়তে পারে না। আর যদিও কিছু খতম করে, এগুলা যদি পড়া শুনে তো শয়তান তো দৌড় মারে। কেমন কোয়ালিটির পড়া, ইটা আমরা সামনে বললাম, আমরা মনে হয় যে কোরআন দইয়া ভাগ্য দিতাম না। ওই যে ডাঙ্গো যে পড়া পড়ে, অক্ষরের উচ্চারণ নাই, লম্বা বাড়ি নাই, তাজবিদ তো নাই, অর্থ যে ফাল দাইয়া কই যাইতেছে খবরই নাই। কিন্তু আমাদের কাছে হুজুর এক খতম হইছে বসকায় দিয়ে কিতাবে পড়ছে,
এটা একজন আলেমের কাছে গেলে বোঝা যায় কি কোরআনই পড়ছে না অন্য কোনো গ্রন্থ পড়ছে। আল্লাহ বলা এই জন্য আগে কোরআন শিখুন, তারপরে পড়ুন। কারণ যদি ভুল পড়েন সব তো দূরের কথা, এই যে উল্টা অর্থ যাইতেছে না ফাইলটা, আর গুনার বাগিদার হইতেছে। কারণ আমরা তো পুরো কোরআনটারই চেঞ্জ করে নিয়েছি। এমন কিছু পড়া পড়ে এটা তো করতে শিখছে আল্লাহ বলা। এই জন্য আগে কোরআন শিখুন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলুন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই কথা বলেন, নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধ পড়াটা হলো একটু পরে চাচা একটু পরে কথা কই। নামাজে অশুদ্ধ পড়া হলো তার প্রথম কারণ। আমি যদি অনেককেই বলি সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহটা অশুদ্ধ করে পড়তে পারলেন, তাহলে আপনি প্রথম তো নামাজে খারাইছেন, এরপরে নামাজ শেষ। বাকি 18টা বাদ দেন না। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথম তো শেষ। এই জন্য আপনাকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? বেশি দরকার চাইতো ভাই 60টা সূরা শিখেন, মরার আগে আর সূরা লাগবে না, 60টা সূরাই শিখেন, কিন্তু এই 60টা সূরাই যেন শুদ্ধ হয়, সহিভাবে হয়। আপনার এতটুকু মেহনত যদি না করতে পারেন, চিরস্থায়ী জান্নাতে আশা কেমনে করেন? হ্যাঁ, চিরস্থায়ী জান্নাতে আশা করেন কেন? আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি 3 বার পড়ে 3 বার, একটা খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। এই সূরাটা যদি নাজিল না হতো, বহু মানুষ হাসরের মাঠে ওইটা দাঁড়াইলে পড়ে আমলনামা চেক করে দেখতো একটা কোরআনের খতম নাই। কথা বলেন ঠিক? হাসরের মাঠে সমস্ত আমলনামা দেখার পরে দেখবে, হায় রে এই বান্দার আমলনামায় একটা কোরআনের খতম নাই। আমি আল্লাহ না তোদের জন্য কোরআন নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম, কেন রে বান্দা একটা খতম কি করতে পারলি না? আমি আল্লাহ এত বড় নিয়ামত দিলাম, কিন্তু আমার প্রতি আপনার প্রতি আল্লাহর কত মায়া, কত মহব্বত আর ভালোবাসা। সূরা ইখলাসকে ঘোষণা করে দিলাম, যদি কেউ 3 বার পড়ে সহি শুদ্ধ ভাবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার আমলনামায় আমি একটা খতমের সওয়াব দিয়া দিব। সুবহান। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা। আপনারা কি পড়তে রাজি? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে প্রত্যেকের আমলনামায় কিন্তু এই মুহূর্তে 10 পারার সওয়াব রেডি। সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব। আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফারা দিতে হবে না। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ একটা খতমের সওয়াব লিখে দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহান। একবার নিজের নিজে প্রশ্ন করেন, আজকের মাহফিলে আপনারা আয়েশা যারা আমার সামনে বসছেন, এই মুহূর্তে এতগুলা মানুষের আমলনামায় একটা খতমের সওয়াব। আমাদের দেশে বছরে সারা বছর মাহফিল করায়ও একটা শ্রোতার আমলনামায় এক খতম সওয়াব ঢুকায় বাড়িতে পড়াইতে পারে না। কথা হয়নি? আবার পরে শুরু করে দেয় মাশাআল্লাহর জিকির, এরপরে কেকপুর কাকপুর কুতানি শুরু করে। আমাশা তো 12 মাই আমাশা, এটার কথা কোথায় আবার রাস্তা তার না। এরপরে শুরু করে নাচানাচি, এরপরে শুরু করে গান, এরপরে শ্রোতারা নাচতে নাচতে বাড়ি যায়। আল্লাহর কসম, এগুলার দ্বারাই ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করাইলো 4 পয়সার কোনো ফায়দা হবে না। এই যে আপনারা বলছেন, আমি কসম করে বলছি কাফারা দিতে হবে না। প্রত্যেকের আমলনামায় যদি একটা খতম থাকে, এই মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, কারণ শ্রোতাদের আমলনামায় এক খতম করে সওয়াব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত
আপনি একটু চিন্তা করে 3 বার পড়লে যদি 1 খতমের সওয়াব হয়, আপনি যদি দৈনিক একবারই পড়েন, মানে 3 বার যদি ডেইলি পড়েন, তাহলে 365 দিনে 365টা খতম, কথা হয় না? তাহলে মরার আগ পর্যন্ত কত খতমের সওয়াব আপনার আমলনামায় হবে রে? একবারও কি চিন্তা করে দেখছেন? কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে দাঁড় করাবে, আপনার আমলনামায় দেখা যাবে শুধু খতম আর খতম আর খতম। তখন আপনাকে গজবের ফেরেশতারা ধরার জন্য আসলে কোরআনের খতমগুলি বলবে, আমরা কোরআন তার সামনে তোমরাই শোনা, সে কিন্তু কোরআনের খতম করছে, আর আমরা কোরআন থাকতে তার উপরে গজব দিতে দিব না। এইভাবে আপনাকে টেকেল দিবে কোরআন। এই জন্য কোরআনের খতম দৈনিক যদি 3 বার পড়ি, তাহলে 365 দিনে 365টা খতম। 3 বার পড়তে কি আমার 5 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 বার পড়ে রে সূরা ইখলাস যদি প্রতিদিন 10 বার কেউ পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রেডি করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করা হয়। তাই আমরা যদি প্রতিদিন 10 বার পড়ি, অনর্থক কথা না বলে, বেহুদা কথা না বলে, অপ্রয়োজনীয় কথা না বলে, রাস্তাঘাটে আড্ডা না মেরে, বাজারে সময় না দিয়ে, যখনই সময় পাই তখনই যদি আমরা সূরা ইখলাস পড়ি রে, আল্লাহ বলেন ওই বান্দার শুধু দুনিয়াতে নয়, পরকালে দুনিয়াতে উভয় জাহানে আমি তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়তেই থাকে, আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই, সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল? মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর মেঘাচ্ছন্ন হয় নাই, চতুর্দিকটা অন্ধকার হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। ভালো করে শুনেন, সূরা ইখলাস পড়ার কারণে সম্মান কি পরিমাণ বাড়ে। নবীজি গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার জন্য, রাসূল নিজেই যুদ্ধের ময়দানের সেনাপতি। হঠাৎ করে জিবরাইল বলে, হুজুর আপনার একজন মহব্বতের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আগামী জানাজার নামাজ আপনি নবীকে পড়াইতে হবে গো। আল্লাহর নবী কয়, কোথায় মারা গেছে? মদিনায়। নবী কয়, আমি কই, আমার সাহাবী কই, মাঝখানে দূরত্ব হলো 100 কিলোমিটার, কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এটা কি কোনোভাবেই সম্ভব হবে? এই যুবক ভাইরা, কোথায় 100 কিলোমিটার যেতে তো কমপক্ষে 1 দিন 2 দিন লাগবে, তখন তো আমাদের মতো গাড়ি ছিল না। আল্লাহর নবী বলেন, জিবরাইল কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? জিবরাইল কয়, হুজুর আল্লাহর আদেশ হইল আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী বলেন, আমি কই, আমার সাহাবী কই, কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এবার জিবরাইল কয়, হুজুর আপনি রেডি হন, আপনি প্রস্তুতি নেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সামনে হাজির করা হবে। পয়গম্বর জানাজার জন্য যখন রেডি হয়ে গেল, আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বরের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই ঘটনারে কেন্দ্র করে আমাদের দেশে এখন চালু হয়েছে গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা চালু হয়েছে এই ঘটনারে কেন্দ্র করে। ওরা দলিল দেয়, হুজুর যদি যুদ্ধের ময়দানও তাইকা মুআবিয়ার জানাজা পড়াইতে পারে, আমরা কেন পারবো না?
আরে ব্যাকল এটা হলো নবীর মুজিজা। মুজিজা নবীরে আল্লাহ নবুয়তের চোখ দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখাইছে। কথা হয় না? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে রাখা হইল। পয়গম্বর সেদিন দাঁড়াইয়া মুআবিয়ার জানাজা পড়াইতে লাগলো। যেই মাত্র জানাজা পড়ানো শেষ, পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল? মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর মেঘাচ্ছন্ন হয় নাই, চতুর্দিকটা অন্ধকার হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো রে, যে আমলের কারণে আল্লাহ তার সম্মান আর মর্যাদা এতটুক বাড়ায়া দিল? কেন রে এত সম্মান আর মর্যাদা আমার মুআবিয়ার বেড়ে গেল? পয়গম্বর যুদ্ধ শেষ করে বাড়ির দিকে যখন রওনা দিল, সর্বপ্রথম মুআবিয়ার বাড়িতে নবী গেলেন, গিয়া তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন, মুআবিয়ার আমল জানতে চাই। বলে, হুজুর আমল তো আমরা যা করি তাই করে, কিন্তু একটা আমল তার ব্যতিক্রম ছিল, সেটা হলো অপচয় করতেন না সময়। যখনই সুযোগ পাইতেন আমরা তাকায়া দেখতাম তার জবান লড়ত, সব সময় সূরা ইখলাসটা পড়তে থাকতো, হাঁটতে পড়তো, বসতে পড়তো, ঘুমানোর আগে সূরা ইখলাস পড়তো, উনি সময় পাইলে সূরা ইখলাস পড়তো। আর আল্লাহর নবী চোখ দিয়া পানি ছাড়ার কয়, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এই সূরা ইখলাস পড়ে এত সম্মান আর মর্যাদা অর্জন করছে, যার জানাজায় লক্ষাধিক ফেরেশতারা উপস্থিত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বেশি সময় তো লাগে না, আমরা যদি দৈনিক 3 বার পড়ি একটা খতমের সওয়াব পাইতে পারি। কথা হয় না? আমরা কি পড়বো ইনশাআল্লাহ? কথা হয় না? এই যুবক ভাই, শেষ কথা হলো, এই সূরা ইখলাস নাজিল করছিল মক্কা নগরীতে কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে। আমি আপনাদেরকে সেই বিষয়টাও বলছি। 2 নাম্বার কথা হলো, সূরার নাম ইখলাস, তার মানে খাঁটি। এই খাঁটিটা দিয়া কি বুঝাইলো? আমাদের আল্লাহ বলা আর বিধর্মীদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? এই সূরার মেইন কারণ হলো, আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছে শুরুতেই, আপনি বলে দিন আমি আল্লাহ একক অদ্বিতীয়, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। নবীর কাছে আল্লাহ বার্তা পৌঁছায়া দিয়া জানায়া দিল, কোনো কিছু চাইতে হলে কার কাছে, কোনো কিছু পাইতে হলে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা উন্নত করা যাবে না, ঠিক কি না? কথা বলো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক নেই? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন শিখো, হাদিস মানো, তার অধিক যেও না। কোরআন শিখো, হাদিস মানো, তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক না?
এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই, ঠিক না? এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো হাদিস পড়ো তার ওদিক যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা শিরিক মুক্ত থাকতে চায় হাত তুলে দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে বলেন কমপক্ষে আমরা সূরা ইখলাস প্রতিদিন কয়বার?